ইনান লার্নিং হোমে সবাইকে স্বাগতম। আসন্ন দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ও 2025 সালের যে কোনো বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শতভাগ কমন উপযোগী সাজেশনস। বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই সাজেশনসটি তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো ছাড়া বাইরে থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। যারা অল্প পরে বেশি মার্কস পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথম অধ্যায় ইতিহাস, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 6টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এই পাঠ থেকে আশা করি কমন পড়বে নিশ্চিত। প্রথম প্রশ্নটি, ইতিহাস কি? উত্তর, অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। প্রশ্ন নাম্বার 2, ডক্টর জনসনের মতে ইতিহাস কাকে বলে? উত্তর, ডক্টর জনসনের মতে যা কিছু ঘটে তাই ইতিহাস। প্রশ্ন নাম্বার 3, আধুনিক ইতিহাসের জনক কে? উত্তর, আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন রেঙ্কে। প্রশ্ন নাম্বার 4, ইতিহাসের উপাদান কাকে বলে? উত্তর, যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলে। প্রশ্ন নাম্বার 5, সাম্প্রতিক ইতিহাস কি? উত্তর, সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাবলীর ইতিহাসকে সাম্প্রতিক ইতিহাস বলে। প্রশ্ন নাম্বার 6, বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে? উত্তর, কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়ে থাকে। উপরের 6টি জ্ঞানমূলক প্রশ্ন এই পাঠ থেকে পড়া হলে আশা করি তোমাদের এর বাইরে আর কোনো জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে না। ইনশাল্লাহ এই 6টি প্রশ্ন থেকে নিশ্চিত কমন আসবে। এবার আমরা দেখব অনুধাবন এবং ঘ এর জন্য যে সকল প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। প্রথমত যে প্রশ্নটি রয়েছে, ইতিহাসের লিখিত উপাদানের ধারণা দাও। এই প্রশ্নটি অনেক বোর্ডে অনেকবার আসছে, তাই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের লিখিত উপাদানের ধারণা দাও। উত্তর, ইতিহাসের লিখিত উপাদানের ধারণা হচ্ছে যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব সেগুলোকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানগুলো দুরকম, লিখিত এবং অলিখিত। লিখিত উপাদানে ইতিহাসের যেসব বিষয়বস্তু লিখিত আকারে পাওয়া যায় বা লিখে রাখা হয় তা ইতিহাসের লিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মীও তখনকার সময়ের অনেক তথ্য পাওয়া যায়। এসব সাহিত্য উপাদানের মধ্যে রয়েছে সন্ধ্যাকর নদীর রমচরিত্র, কৌটিল্যের অস্ত্রশাস্ত্র, আবুল ফজলের আইনে আকবরী ইত্যাদি। এসব লিখিত উপাদানগুলোর মাধ্যমে আমরা সমকালীন অনেক তথ্য পেয়ে থাকি। প্রশ্ন নাম্বার 2, ইতিহাসের অলিখিত উপাদানের ধারণা ব্যাখ্যা করো। আমরা আগের প্রশ্নটিতে ইতিহাসের লিখিত ধারণা সম্বন্ধে ব্যাখ্যা করেছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইতিহাসের অলিখিত উপাদানের ধারণা। এই অধ্যায় থেকে মূলত লিখিত উপাদান এবং অলিখিত উপাদানের
এর প্রশ্নগুলো এই বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট করে চলে আসে, তাই দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উত্তর: ইতিহাসের অলিখিত উপাদানের ধারণা একটি জাতির সার্বিক ইতিহাস জানার একমাত্র উপায় ইতিহাসের উপাদানসমূহকে জানা। ইতিহাস রচনায় লিখিত ও অলিখিত উভয় উপাদান গুরুত্বপূর্ণ। শুধু লিখিত উপাদান বা অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস জানা সম্ভব নয়, কারণ এটি একটিমাত্র উপাদান ইতিহাস সম্পর্কে পূর্ণ তথ্য উপাত্ত দিতে পারে না। একজন ঐতিহাসিকের দায়িত্ব হলো সমস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয়ে সঠিক ইতিহাস রচনা করা। কারণ ইতিহাসের আবেগ বা অতিকথনের স্থান নেই। ইতিহাসকে হতে হবে যথার্থ বাস্তবধর্মী, আর এক্ষেত্রে ইতিহাসের লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় সাধন করা প্রয়োজন। অলিখিত উপাদান যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, সমরাস্ত্র প্রভৃতি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণের মাধ্যমে সেই সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অপরদিকে লিখিত উপাদানগুলোতে কোনো বিষয় সম্পর্কে সমকালীন বা পরবর্তী সময়ের ঐতিহাসিক, সাহিত্যিক, পর্যটকদের লিখিত বিবরণ পাওয়া যায়। এসব লিখিত বিবরণ ইতিহাসের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই বস্তুনিষ্ঠ নিরপেক্ষ ইতিহাস জানার জন্য লিখিত এবং অলিখিত উভয় ধরনের উপাদানের প্রয়োজনীয়তা রয়েছে। প্রশ্ন নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিহাসের বিষয়বস্তু স্বরূপ ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নের মাধ্যমে জানব ইতিহাসের মূল বিষয়বস্তুটা কি। ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম হিস্টোরিয়া এই শব্দটিও পরীক্ষায় আসে। হিস্টোরিয়া কোন ভাষার শব্দ? তো শব্দটি ব্যবহার করেন, যার অর্থ হলো সত্যানুসন্ধান। হিস্টোরিয়া শব্দের অর্থ কি, এটাও জ্ঞানমূলক পরীক্ষায় আসে, যে এটি হচ্ছে হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। এই গ্রিক শব্দটি থেকেই ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ ইতিহাস। অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, জীবনাচরণ, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। ইতিহাসই এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দেয়। আমরা ইতিহাসের মাধ্যমেই মূলত হচ্ছে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম সম্বন্ধে আমরা জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। স্বরূপ বিশ্লেষণে বলা যায়, সত্যনিষ্ঠ তত্ত্বের সাহায্যে অতীতের পুনর্গঠন করা ইতিহাসের বৈশিষ্ট্য। সত্যনিষ্ঠ তত্ত্বের সাহায্যে একটি সত্য তত্ত্বের মাধ্যমে অতীতের পুনর্গঠন করা ইতিহাসের বৈশিষ্ট্য। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক অগ্রগতি হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয়। অর্থাৎ মানব সমাজ ও সভ্যতা, আমাদের যে মানব সমাজ রয়েছে এবং সভ্যতা রয়েছে, তার ধারাবাহিক অগ্রগতি, দিন দিন যে পরিবর্তন হচ্ছে, সেটাই ইতিহাসের আলোচ্য বিষয়। অর্থাৎ ইতিহাস সবসময় গতিশীল, ইতিহাস সবসময় চলমান থাকে, প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে, যার কারণে ইতিহাসকে বলা হয় সবসময় গতিশীল। মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষ কর্তৃক একমাত্র মানুষ দ্বারা যে সকল কার্য সম্পাদিত হয়, সেই সকল কার্য সম্পাদনগুলাকে বলা হয় মূলত ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তা, ভাবনা, পরিকল্পনা ইত্যাদি কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমাও তত দূরে বিস্তৃত। সভ্যতার
সভ্যতার অগ্রগতির সাথে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে বলে ইতিহাসের পরিসর স্বরূপ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। প্রশ্ন নম্বর 4, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। উত্তর, মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণী হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। জ্ঞান আহরণ করতে গেলে, অতীতকে জানতে গেলে আমরা যে কোনো ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতান্ত্রিক যুগকে জানতে হলে আমাদেরকে ইতিহাস পড়তে হবে এবং ইতিহাসের জ্ঞান চর্চা করতে হবে। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাসের মাধ্যমে মূলত মানুষ অতীতের যে কোনো বিষয়, যে কোনো প্রেক্ষাপটের উপর তার বর্তমান অবস্থা বুঝতে পারে, ভালো মন্দ বিভিন্ন দিক সে অনুমান করতে পারে। এছাড়া অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়াও এখানে যে বিষয়টি রয়েছে, সত্যনিষ্ঠ বর্ণনা পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। অতীতের যে কোনো একটি বর্ণনা মানুষের বর্তমান সময়ে সেটিকে জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। মানুষকে জীবন ও জগৎ সম্পর্কে সচেতন করে তোলে। বিশ্বের বিভিন্ন মানবগোষ্ঠী তথা সভ্যতার বিকাশ পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। আমরা ইতিহাসের মাধ্যমে বিভিন্ন মানবগোষ্ঠী তথা সভ্যতার বিভিন্ন বিকাশ বা পতন কারণগুলো আমরা জানতে পারি এবং সে থেকে ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারি। ফলে সে কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকা যায়। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয়। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয়, অর্থাৎ ইতিহাস মানুষকে উপযুক্ত একটি শিক্ষা দিয়ে থাকে। তাই ইতিহাস পাঠ করে মানুষ অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। মানুষের পক্ষে নিজের এবং নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব হয় ইতিহাস পাঠের মাধ্যমে। তাই দেশ জাতির স্বার্থে ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। প্রশ্ন নাম্বার 5 যেটি রয়েছে সেটি হচ্ছে, ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? এই প্রশ্নটি মূলত অনুধাবন প্রশ্নে বারবার অনেকগুলা বোর্ডে আসছে এবং এই পাঠের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসকে কেন শিক্ষণীয় দর্পণ বলা হয়? উত্তর, ইতিহাস মানুষকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে একে শিক্ষণীয় দর্পণ বলা হয়। এখানে একটি টাইপিং মিস্টেক হয়ে গেছে। ইতিহাস মানুষকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে একে শিক্ষণীয় দর্পণ বলা হয়। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত হতে শিক্ষা নিতে পারে। বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান পতন এবং সভ্যতার পতনের কারণগুলো জানতে পারলে মানুষ সচেতন হয়ে ওঠে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে পারে। আর এজন্যই ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ইতিহাসের প্রথম পাঠ থেকে এই প্রশ্নগুলি পড়লে আশা করি তোমাদের আর কোনো প্রশ্নই পড়তে হবে না। টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক, আশা করি ইনশাল্লাহ তোমাদের আনসার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।